করে আপনার আমার সম্পদকে অনেক পার পরিমাণও বাড়ায়, অবৈধ পন্থায় যদি না বাড়ায়, হালাল পন্থায় যদি আল্লাহ আপনাকে আমাকে পার পরিমাণ সম্পদ দেয়, এর মধ্যে কোনো সমস্যা নাই। বাজার দীর্ঘ আলোচনা, আমাদের মেহমান চলে আসছে, আসলে বড় মানুষ, আমি তো গুনাহগার ছোট্ট মানুষ, আমার আলোচনা আপনারা অনেকবার শুনে থাকেন। যেহেতু মেহমান চলে আসছে, আমি যতটুকু কথা বললাম ততটুকুর মধ্যে এতটুকু বুঝাইতে পারছি যে আসলে আমাদের ইবাদত করতে আল্লাহর বান্দা মুমিন আর আল্লাহর বান্দা কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? নামাজ। তাহলে আজকে থেকে আমরা যে যে অবস্থায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। আর দুনিয়ার আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সুখে শান্তিতে থাকার জন্য, দুনিয়ার কল্যাণ অর্জন করার জন্য হালাল পন্থায় ঘরে বসে না থেকে মাঠে ঘাটে কল কারখানায় লাফিয়ে ঝাঁপিয়ে পড়ব, সেখান থেকে অর্থ, হালাল অর্থ উপার্জন করে এনে বিবি সন্তানের ভরণ পোষণ করব, মসজিদ মাদ্রাসায় খেদমত করব, গরিব দুঃখীর পিছনে ব্যয় করব তো ইনশাআল্লাহ। তাআলা আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যতটুকু ভাঙ্গাচোরা কিছু আলোচনা করলাম, এই আলোচনাটুকু বুঝে আমল করে দুনিয়ার জিন্দেগি সুখময় এবং পরকালের জিন্দেগি কল্যাণকর করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াও তো সম্পদের প্রয়োজন আছে, তাহলে কেমনে কি হবে? কেমনে কি হবে? এর উত্তর হইল দুনিয়াতে যা কিছু অর্জন করতে হবে হালাল উপার্জন করতে হবে। আপনি অনেক কিছুই করতে পারেন, সমস্যা নাই। আপনি দুনিয়ার কল্যাণের জন্য যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনি হাসিল করতে পারেন, সকল কিছুই করতে পারেন। সেটা কিসের মাধ্যমে? হালাল পন্থায়। কি পন্থায়? হালাল পন্থায়। যে জিনিসটা উপার্জন করবেন ওই জিনিসটার মধ্যে হালাল আছে কিনা, যে জিনিসটা আপনি উপার্জন করবেন, আপনি কামাই করবেন, ওই জিনিসটা কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আছে কিনা, এই জিনিসটা খেয়াল করার দরকার আছে কিনা। যদি আপনি আমি এই হালাল জিনিসের দিকে খেয়াল করে আপনার আমার সম্পদকে অনেক পার পরিমাণও বাড়াই, অবৈধ পন্থায় যদি না বাড়াই, হালাল পন্থায় যদি আল্লাহ আপনাকে আমাকে পার পরিমাণ সম্পদ দেয়, এর মধ্যে কোনো সমস্যা নাই। বাজার দীর্ঘ আলোচনা, আমাদের মেহমান চলে আসছে, আসলে বড় মানুষ, আমি তো গুনাহগার ছোট্ট মানুষ, আমার আলোচনা আপনারা অনেকবার শুনে থাকেন। যেহেতু মেহমান চলে আসছে, আমি যতটুকু কথা বললাম ততটুকুর মধ্যে এতটুকু বুঝাইতে পারছি যে আসলে আমাদের ইবাদত করতে আল্লাহর বান্দা মুমিন আর আল্লাহর বান্দা কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? নামাজ। তাহলে আজকে থেকে আমরা যে যে অবস্থায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। আর দুনিয়ার আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সুখে শান্তিতে থাকার জন্য, দুনিয়ার কল্যাণ অর্জন করার জন্য হালাল পন্থায় ঘরে বসে না থেকে মাঠে ঘাটে কল কারখানায় লাফিয়ে ঝাঁপিয়ে পড়ব, সেখান থেকে অর্থ, হালাল অর্থ উপার্জন করে এনে বিবি সন্তানের ভরণ পোষণ করব, মসজিদ মাদ্রাসায় খেদমত করব, গরিব দুঃখীর পিছনে ব্যয় করব তো ইনশাআল্লাহ। তাআলা আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যতটুকু ভাঙ্গাচোরা কিছু আলোচনা করলাম, এই আলোচনাটুকু বুঝে আমল করে দুনিয়ার জিন্দেগি সুখময় এবং পরকালের জিন্দেগি কল্যাণকর করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।